সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের? কেমন আছে সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বরাবরের মতন আজকে আমাদের ভিডিওটির টপিক হচ্ছে আমরা যে কালকে যে বিষয়ে কথা বলছিলাম, যে যেখান থেকে আপনারা কানাডা ইউএস নাম্বার নেবেন বা ইউএস নাম্বার নেবেন বা সেইখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ওই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে, যে কোনো একটি প্রিমিয়াম ভিপিএন প্রয়োজন হবে, বা আপনারা চাইলে ফ্রি ভিপিএন দিয়েও ট্রাই করতে পারেন, বা আপনাদের কাছে যদি আইপি থাকে সেটা দিয়ে করলে আরও বেস্ট হবে। তো আমি এখানে মাইনস্টার ডার্ক ভিপিএনটা ইউজ করতেছি। তো আপনারা যে কোনো একটি প্রিমিয়াম ভিপিএন বা পেইড ভিপিএন ট্রাই করবেন, ঠিক আছে? তো আমি এখানে এটা ওপেন করে নিই, বা এখানে আছে কানাডা সার্ভার বা ইউএস বা যে কোনো একটি সার্ভার আমরা এখানে কানেক্ট করব। আপনারাও কানাডা ইউএস যে কোনো একটি সার্ভার কানেক্ট করে নেবেন এখানে। তো এটা একটু ওপেন হইতে সময় লাগে বা একটু কাজ করতে এটাতে সময় লাগে। তো সবাই সময় দিয়ে একটু ভিডিওটা দেখবেন। তো আমি এখানে কানাডা এখানে আছে মেবি, এই যে কানাডা। সো এটাকে আমি জাস্ট এখান থেকে কানেক্ট করে নিব। তো আপনারা যে কোনো ভিপিএনে কানাডা সার্ভার বা ইউএস সার্ভার যে কোনো সার্ভার আপনারা পেয়ে যাবেন ইজিলি। তো আমি এখানে আপনাদের ডার্কটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু এটা আমার কাছে আছে। তো এটা কানেক্ট হয়ে যাক, ততক্ষণে আমরা একটু হোল্ড করি। তো এটা কানেক্টেড হয়ে গেছে। তো এখন আমরা যে কোনো একটি ব্রাউজার ইউজ করব, সেটা হতে পারে ক্রোম বা যে কোনো ব্রাউজার আমরা এখানে ব্যবহার করব। সো গুগল ক্রোমে আসার পূর্বে ওয়েবসাইটটি আমি এখানে জাস্ট সার্চ করব। এখানে TWILIO। সো এটা ওয়েবসাইটটির নাম লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পূর্বে এখান থেকে জাস্ট প্রবেশ করব সাইটটিতে। প্রবেশ করার পূর্বে স্টার্ট ফর ফ্রি একটি অপশন পাইব। তো জাস্ট এটার উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পূর্বে ঠিক এমনই একটি ইন্টারফেস আপনারাও দেখতে পাবেন। তো এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেবেন, র্যান্ডম যে কোনো একটি নাম ইউজ করবেন। এখানে আপনাদের একটি ভ্যালিড জিমেল দিতে হবে। সো তার জন্য আমি চলে আসলাম আমার জিমেলে। সো আসার পূর্বে আমি মেবি আজকে একটা জিমেল ক্রিয়েট করছিলাম। সো আমি এই জিমেলটা দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। তো জাস্ট আমি আমার জিমেলটা কপি নিয়ে নিলাম। সো আপনারা আপনাদের জিমেলটা কপি নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পূর্বে এখানে জাস্ট আমি একটা পাসওয়ার্ড ইউজ করব। আমার পাসওয়ার্ড আমি এখানে ইউজ করলাম। সো আপনারা আপনাদের মতন একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন। দেওয়ার পূর্বে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, এখানে টিক মার্ক করে এখানে সাকসেস করে নেবেন। রোবটে আগে সাকসেস করে নেবেন, ঠিক আছে? তো করার পূর্বে এমনই ইন্টারফেস আপনাদের দেখতে পাবেন। আপনাদের জিমেলে একটি কোড তারা প্রোভাইড করছে বা সেন্ড করছে। তো জিমেলে আসার পূর্বে দেখতে পাবেন যে এমন একটি নোটিফিকেশান আপনাদের জিমেলে শো করতেছে। সো সিম্পলি এটার উপরে ক্লিক করে দেখতে পাবেন এমন একটি কোড যেগুলো বড় হাতের অক্ষর দিয়ে লেখা থাকবে। এটাকে জাস্ট কপি নেবেন। কপি নেওয়ার পূর্বে এখানে এনে জাস্ট পেস্ট করে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবেন। সো ওই যে দেখেন উপরে কিন্তু এটা ভেরিফাই হয়ে গেছে, সাকসেসফুলি আসছে উপরে। সো এবার এখানে যেটা করতে হবে, এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসাতে হবে। এখানে আমাদের যেহেতু কানাডা ধরছিলাম, সেহেতু আমাদের কানাডার যে সার্ভার সেটা কানেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে, সেখানে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে আমি আমার একটি নাম্বার এখানে দিয়ে নিব 0 বাদে। সো এখানে জাস্ট সেন্ড SMS এর উপরে ক্লিক করব। তো সেন্ড SMS এর উপর ক্লিক করলে এখানে আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি এই নাম্বারে আমাদের একটি ওটিপি যাবে। এই যে দেখেন আমার ওটিপিটা কিন্তু উপরে চলে আসছে।
তো এটাকে জাস্ট এখানে বসিয়ে পেস্ট করে দিব বা ভেরিফাই করে দিব। তো দেওয়ার পূর্বে ঠিক এমনই ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে কিছুই করার নাই, কোনো জায়গায় ক্লিক করার নাই, এটা কপি নেওয়ারও নাই। জাস্ট এটার উপরে জাস্ট এই কন্টিনিউর উপরে ক্লিক করবেন। কন্টিনিউর উপরে ক্লিক করার পূর্বে এখানে একটুখানি হোল্ড করতে হবে। এখানে আপনাদের যদি ভিপিএন বা সার্ভার বা আইপি যারা যদি সঠিক না থাকে বা ভালো মতন ধরা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সরি না, আমার অ্যাকাউন্টটি কিন্তু সাসপেন্ড হয়ে গেছে, আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হলো না। ঠিক আছে, তো আমি জাস্ট এটা সামথিং হয়তো রং আসছে, তো আমি দেখি এটা আদৌ ক্রিয়েট হয়েছে কিনা। আমি আমার জিমেলটা এখানে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেখি, লগ ইন দিয়ে দেখি এটা আদৌ ক্রিয়েট হয়েছে কি নষ্ট হয়ে গেছে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করে দিই, যেটা আমি এখানে দিয়েছিলাম। দেওয়ার পূর্বে এখানে রোবটটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো এটা আমার ভেরিফাই হচ্ছে, দেখি সেটার উপরে টিক মার্ক করে আমি একটু ভেরিফাই করে নিব, আপনারাও করে নেবেন এটা। সেটা করার পূর্বে কন্টিনিউ, যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হলো না, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটাকে জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম, বা আমার কাছে ব্রাউজার নাই, তো আমি দেখি একটি ব্রাউজার লাগিয়ে নিই। তো আমি এখানে একটু হোল্ড করে ব্রাউজারটি ডাউনলোড করে নিই। সো আমার ফিরে আসলাম আবারও। সো আমার ব্রাউজারগুলো কিন্তু ডাউনলোড করা কমপ্লিট, ঠিক আছে। সো আমি আবার ডার্কে চলে আসলাম। সো ডার্ক ভিপিএনটাতে আমি চলে আসলাম আবারও। দেখি এখান থেকে আমরা কানাডা বাদে অন্য একটি সার্ভার আমরা এখানে কানেক্ট করব, যেমন কিংডমটা কানেক্ট করতে পারি আমরা। কিংডমে মেবি হবে, হ্যাঁ, এটা ইউকেটা আমরা কানেক্ট করে নিলাম। তো এটা একটু কানেক্ট হোক, সবাই সময় দিবেন একটু। এটাতে অ্যাকাউন্ট করতে গেলে একটু ঝামেলা হয়, মেবি একটু না, অনেক ঝামেলা হয়। সো আপনারা যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ক্রিয়েট করতে পারবেন, সেই সময় সেটা থেকে নাম্বার নিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন ইউএসএ। সো আমি এখানে ভিপিএনটি কানেক্ট করার পূর্বে চলে আসলাম আমার ব্রাউজারটিতে। আমি ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে সার্চ দিব ওয়েবসাইটটি। সেখানে ওয়েবসাইটটি সার্চ দেওয়ার পূর্বে এটাকে ওপেন করব। ওপেন করার পূর্বে এখানে আমি জাস্ট এটাকে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করব। এই যে সেম আবারও আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে, তার জন্য একটা নাম দিয়ে নিলাম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমি আমার জিমেলে চলে আসতেছি। এই জিমেলটাতে আমাদের অ্যাকাউন্ট কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, তার জন্য এই জিমেলটা চলবে না। তো আমি নতুন একটি জিমেল, এখানে আরেকটি জিমেল আছে আমার, সেটা দিয়ে আমি আপনাদের অ্যাকাউন্টটা দেখি ক্রিয়েট করে দেখাতে পারি কিনা। টেমমেল দিয়ে অ্যাকাউন্ট করলে আপনাদের অ্যাকাউন্ট বেশি সময় টিকবে না, এটুকুই মাথায় রাখবেন। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে ঠিকই, কিন্তু অ্যাকাউন্ট টিকবে না বেশি সময়। সো এখানে আমার ফার্স্ট নেম লাস্ট নেমটা আমি একটু সুন্দর করে দিয়ে নিই। সো দেওয়ার পূর্বে আমি এখানে জাস্ট টিক মার্ক করে এটা কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। দেওয়ার পূর্বে আমার এই জিমেলটা মেবি নিবে না বলতেছে, মেইলটা তো ঠিকই আছে। আচ্ছা দেখি আমরা এখান থেকে একটা জিমেল ক্রিয়েট করে নিই, এটা নিবে না। এখান থেকে যদি জিমেল যদি নাই ক্রিয়েট হয়, তাহলে আমি মেবি আপনাদেরকে টেমেল দিয়ে দেখানো ছাড়া কোনো উপায় থাকবে না।
টেমমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে গেলে বেশিরভাগ সবই ডিসেবল আসে, তারপরেও আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করব। তো এখানে একটা সিলেক্ট করে নিই। তো পাসওয়ার্ডটা আমি একটু হাইড করে দিই। তো এটাতে আমাদের নাম্বার চাইছে, মেইল দিয়ে হবে না। সো আমি এখানে দেখি একটা টেমমেইল ইউজ করি এখান থেকে। সো আমি এখান থেকে একটা টেমমেইল ইউজ করি। তো দেখি আমি আপনাদের টেমমেইল দিয়ে অ্যাকাউন্ট করে দেখাতে পারি কি না। মেবি এটা অ্যাকাউন্ট হওয়ার কথা, এখন না হলেও কিছু করার নাই। এভাবেই আর কি অ্যাকাউন্ট করতে হয় এখানে। তারপরেরটুকু তো অ্যাকাউন্ট না হওয়া পর্যন্ত দেখাতে পারতেছি না, যে অ্যাকাউন্ট করার পূর্বে যে কাজটি আছে সেটা তো দেখাতে পারতেছি না। তো এখানে আমি এটা পাসওয়ার্ড দিয়ে নিই আবারও। তো এটা এবার কন্টিনিউ করব। এটা কিন্তু আমাদের নিয়ে নিয়েছি মেইলটা, টেমমেইলটা, এবং আমাদের টেমমেইলে কিন্তু একটা কোড যাবে। কোডটা কিন্তু এখানে আমাদের টেমমেইলে চলে আসবে, যে চলে আসছে। তো এটার মধ্যে ঢুকবো, ঢোকার পূর্বে এই যে এটা হচ্ছে আমাদের কোড, ঠিক আছে। এটাকে নর্মালি আমরা কপি নিয়ে এখানে চলে আসলাম। আসার পূর্বে এটা পেস্ট করে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে ভেরিফাই করে নিব। এই যে দেখেন উপরে ভেরিফাই এটা চিহ্ন চলে আসছে। তো এবার আমাদের নাম্বার দিতে হবে। সো এখানে আমার ইউক্রেন সিলেক্ট করা আছে, যেহেতু আমরা ইউক্রেনে ভিপিএন ধরছি তার জন্য ইউক্রেন অটোমেটিক্যালি ধরে নিয়েছে। তো আবার আমরা বাংলাদেশ করে এখানে নাম্বার দিব। আগের নাম্বারটা আমরা পেস্ট করে সেন্ড কোডের উপর ক্লিক করে দিব। কোডটা কিন্তু আবারও আমাদের নাম্বারে সেন্ড হয়েছে। সো সেন্ড হওয়ার পূর্বে এটাকে আমরা জাস্ট কপি নিয়ে আবার এখানে পেস্ট করে দিব, দিয়ে ভেরিফাই ক্লিক করব। সো করার পূর্বে এখন দেখি আমাদের এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কি না। সো এখান থেকে চলে যাব কন্টিনিউ দিয়ে। আমার মেবি আগের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছিল, তারপরেও আর কি হইল না, সামথিং হয়তো রং চলে আসলো। দেখি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কি না। ক্রিয়েট হইলেও মেবি 10 সেকেন্ড 20 সেকেন্ডের বেশি টিকবে না। টেমমেইলের অ্যাকাউন্ট কখনোই টিকে না। এই যে দেখেন এটা কিন্তু আমার ক্রিয়েট হয়েছে এই অ্যাকাউন্টটা। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পূর্বে দেখি এখন এটা ডিসেবল খাই কিনা। তো না, এটা ভালোই আছে এখনো। সো এটা দেখেন আমি কিন্তু কোথাও হাত দিচ্ছি না, এটা অটোমেটিক্যালি কাজ করতেছে। তো ঠিক এমন ইন্টারফেস আসবে আপনাদেরকেও, ঠিক এমনই। এটা ফর্মটা ফিল আপ করতে হবে। তো যে কোনো একটাতে সিলেক্ট করে এটা র্যান্ডমলি ফিল আপ করে দিবেন। এখান থেকে জাস্ট নেক্সট করবেন, যে কোনো একটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপটাও দিতে পারেন, দিয়ে নেক্সট করবেন। করার পূর্বে দেখেন ঠিক এইভাবে আপনাদেরকে আমার যেভাবে ওপেন হচ্ছে ইন্টারফেসগুলো, ঠিক আপনাদেরও এভাবেই ওপেন হবে। সো এমনটা আসলে আপনারা এটা টিক মার্ক করে কনফার্ম করে দিবেন, বা চাইলে ক্রসও দিয়ে দিতে পারেন। তো এটা অ্যাক্টিভের একটি বিষয়, এখানে আপনারা কন্টিনিউ দিবেন। সো ঠিক এমনটা আসার পূর্বে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন,
স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে এখান থেকে মেবি এটার উপরে আমার ক্লিক করতে হবে। সো এখানে লোডিং নিচ্ছে, অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে আসবো। আসার পূর্বে এখানে আমরা আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কি এই দুইটা কোড, ঠিক আছে। অবশ্যই অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে আসবেন। এই দুইটাতে আসলে অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে আসার পূর্বে জাস্ট আপনারা কি করবেন, এই দুইটা কপি নিয়ে নেবেন। কপি নেওয়ার পূর্বে চলে আসবেন বটে, টেলিগ্রাম বটে, ঠিক আছে। তো আমি জাস্ট আমার আইডিটা এখানে লগ ইন করে নিয়ে আমি হচ্ছে আপনাদের বটে যে দেখাই, এই বটটাতে চলে আসবেন। আসার পূর্বে কিভাবে ওই দুইটা দিয়ে আপনারা এখানে লগ ইন দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো ওই দুইটা কপি নিয়ে আসার পূর্বে প্রথম যেটা কপি নিয়েছিলেন সেটা দিবেন। দেওয়ার পূর্বে হালকা একটা স্পেস মেরে এর নিচে পরেরটা বসিয়ে দিবেন। দেওয়ার পূর্বে এটা এদেরকে সেন্ড করে দিবেন। সেন্ড করার পূর্বে দেখবেন আপনার এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে বটের সাথে আপনার অ্যাকাউন্টটি। এটাকে লগ ইন দিয়ে দিবেন, এটা লগ ইনে উপরে ক্লিক করে এটা দিবেন, এটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পূর্বে এখন নাম্বার সার্চ করবেন। নাম্বার না পাওয়া গেলে যে র্যান্ডম এরিয়া কোডের উপরে ক্লিক করবেন। এখন দেখতে পাবেন এখানে আপনার তারা বলে দিবে যে কয়টি নাম্বার পাওয়া গেছে, ঠিক আছে। যখন আবার র্যান্ডম এরিয়া কোডের মধ্যে ক্লিক করলে আবার নতুন নাম্বার দিবে। তো যেটা আমি ধরেন এটা বাই করব, জাস্ট এটাকে কপি করব। কপি করার পূর্বে এখান থেকে জাস্ট ওদের কাছে সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পূর্বে দেখেন এখানে বাই অপশন কিন্তু চলে আসছে আমার, ঠিক আছে। তো এটাকে যদি আমি এখন বাই করি তাহলে এই নাম্বারটি কিন্তু আমার বাই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখান থেকে যেটা দেখাতে চাচ্ছি, আপনারা কি করবেন, প্রথম অবস্থায় নাম্বারটি কপি নেবেন। কপি নিয়ে দেখবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপে চেক দিয়ে দেখবেন যে এটাতে অ্যাকাউন্ট হবে